নাম্বার 84205 নিচে দেওয়া আছে আমার চ্যানেলে। চলো ডিরেক্ট সাবজেক্টে চলে আসি। লাস্ট ভিডিওটাতে বললাম যে মা বাবার জন্য বাচ্চাদের মধ্যে রাহুর ক্যারেক্টার কিভাবে চলে আসে সেটাই বলার। ধরো তোমার ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ দিয়ে এখানে যে ছকটা বানালাম, এখানে লগ্ন যদি মেষ হয় তার সাপেক্ষে 4th হাউস মায়ের এবং 9th-10th হাউস থেকে বাবার জায়গা ধরা হয়, 3rd হাউস থেকে তোমার ভাইয়ের জায়গা ধরা হয়, 2nd হাউস থেকে পয়সা, তুমি এমন কোন ঘরে জন্মাবে সেখানে টাকা পয়সা কতটা সাপোর্ট পাবে, 5th হাউস থেকে তোমার শিক্ষাগত যোগ্যতা, 6 এবং 8th হাউস থেকে তোমার রোগ ভোগ, এগুলো ক্যালকুলেশন করা হয় জ্যোতিষী হিসেবে। আমি তোমাকে বলে দিলাম তুমি এই রোগগুলোর সম্মুখীন হতে পারো। কিন্তু এখানে যদি 4th হাউস এবং মানে মা এবং বাবার হাউসের জায়গাটা যদি নেগেটিভ থাকে, সেক্ষেত্রে কি হয়, তারা ভালোবাসার নামে বা শাসন করার নামে সেই কোনো বাচ্চার হয়তো তার এক বা একাধিক সন্তান, সে বাচ্চার উপর অনেক নিয়মকানুন চাপিয়ে দেবে, এইভাবে তাকে নষ্ট করতে পারে। অথবা খুব তোলা করে রাখবে, খাইয়ে দেওয়া এই করা, দুভাবেই সেই সন্তানের 12টা বাজাতে পারবে। তো সেকেন্ডেরটা আগে বলি, তাকে সব কিছু করে দিচ্ছে, তার প্যান্টি ব্রাউ ধুয়ে দিচ্ছে, কি আন্ডার গার্মেন্ট ছেলে হলে ধুয়ে দিচ্ছে, কি গায়ে তেল মাখিয়ে দিচ্ছে, মাথায় তেল মাখিয়ে দিচ্ছে, খাইয়ে দিচ্ছে, বাবু সোনা করছে। তাতে হচ্ছে কি, সে মাঝে মধ্যে বিরক্ত তো হবেই। এত আদিক্ষেতা কোনো বাচ্চারাই পছন্দ করে না, বলতেও পারে না মা বাবা বলে কথা, স্পেশালি মা বলে কথা। তো সেক্ষেত্রে কি হয়, তারা বিরক্তি বোধ করে, কিন্তু ওই বিরক্তি বা রাগটা আস্তে আস্তে অন্য জায়গায় প্রতিফলন ঘটে এবং তার ভবিষ্যতের যে 5th হাউস মানে পড়াশোনার জায়গা বা 10th হাউস সেই সন্তানটির কর্মের জায়গা, সেগুলোও সেই মা এবং বাবারা কিন্তু ডিস্ট্রয় করে। ওই যে করে দেওয়ার দরুন সে ভবিষ্যতে একটা আফটার 20 ইয়ার্স, 20 বছর বা 22 বছর 25 বছর পর তাকে তো নিজে ইনকাম করাটার জন্য নিজেকে তৈরি করতে হবে। তখন তার মনে হবে ওই যে হ্যাবিটটা করিয়ে দিয়েছে যে পড়াটাও মা বাবা করে দিলে ভালো হতো, পরীক্ষাটাও মা বাবা করে দিলে ভালো হতো। আরে মা বাবা কি করলো, একটা মোবাইল দিক, একটা বাইক দিক, কি একটা এত দামি ড্রেস দিক, কি একটা বাড়ি ঘর করে আমায় লিখে দিক, তাহলেই তো আমার কিছু করতে হয় না। তো এই যে মানসিকতার রাহুর কানেকশনগুলো, এটা যখন তার মধ্যে তৈরি হতে থাকে এবং যখন রাহুর দশা অন্তর্দশা সে পাচ্ছে বা রাহুর ডেইলি ট্রানজিটে কানেকশন পেয়ে যাচ্ছে প্রাণ দশায়, তখন কি হয়, তার রাগটা বাড়তে থাকে এবং সেখানে সেদিন যদি চন্দ্র থাকে, সেই বাধ্য সুন্দর মিষ্টি সন্তানটি হঠাৎ করে রেগে যায়। আর বাপ মা ভাবে আমরা তার জন্য কত করলাম, কিন্তু কই সে তো আমাদের কথা ভাবলো না, কীরকম রিয়্যাক্ট করলো। তো এইভাবে তার জায়গাটাকে এই মা বাবারা নষ্ট করে। এটা হলো রাহুর রিয়াকশন। একটা অ্যারোগ্যান্স হঠাৎ করে চলে আসে, অ্যাডামেন্ট হয়ে যায় এবং নিজের লাইফে যখন বাপ মা তার কর্মের জায়গায় প্রতিষ্ঠা করে দেওয়া বা টাকা পয়সা চাকরির মাধ্যমে এনে দেওয়া বা কিছু পেশা তৈরি করে দেওয়া, সেটা যখন বাপ মা করতে পারে না, সবই তো আর বাবুসোনা বলে খাওয়ানো নয়, তখন কি হয়, তার ভেতরে একটা হতাশা তৈরি হয়, ফ্রাস্ট্রেশন। সেই ফ্রাস্ট্রেশনটা সে ওভারকাম করতে পারবে যদি তার লগ্ন এবং চন্দ্রের স্ট্রেংথ থাকে এবং 10th হাউসের স্ট্রেংথ থাকে। যদি না থাকে, সে তখন নিজেকে শেষ করে দেওয়ার কথা ভাববে। তো পরোক্ষে কিন্তু মা বাপের অবদান অনেকটা থাকে। এটা হলো ওই দ্বিতীয় ধরনের সন্তানদের কথা, যাদের তোলা করে রাখে। আর প্রথম ধরনের সন্তানদের কথা বলছি, তাদের উপর খুব পজিটিভ হয়। মানে হলো তোমাকে এটা করতে হবে বা তোকে এই কাজটা করতে হবে, হয়তো ধরো দুটো কাজের লোক রয়েছে, তারপরও যদি মেয়ে সন্তান হয়, তুই এইটা কর, রান্না কর, ওইটা কর। তারা বিয়ের জন্য মেয়েকে তৈরি করছে, পড়াশোনাটার উপর জোর দিচ্ছে না। তখন সে মেয়েটির মনে বা ছেলেদের দিয়ে তো নর্মালি ঘরের কাজ অতটা করানো হয় না, কমই হয়, আর যদি হয় তারাও এর মধ্যে পড়ছে। তখন অথচ সেই ছেলেটি বা মেয়েটি হয়তো পড়তে চাইছে, নিজেকে প্রতিষ্ঠা করতে চাইছে, কিন্তু মা বাপ কি করছে, তাদের মনেও মা বাপের মধ্যেও কিন্তু জেলাসি আসে। সন্তান যদি তাদের চাইতে দেখতে বেশি সুন্দর হয়, তখন সেই মা বাপের মধ্যেও কিন্তু জেলাসি আসে। এটা মানো বা না মানো, এটাই সত্যি। তখন কি হয়, তারা তখন এটা করতে হবে ওটা করতে হবে বলে তার উপর যে প্রেশার ক্রিয়েট করতে থাকে এবং সেই বাচ্চাটার মনে ক্ষোভ তৈরি হতে থাকে। এই রাগটা সে ফলাবে কোথায়, ভেতরে গুড়গুড় করছে, গড়গড় করছে। তার বৃহস্পতি যদি স্ট্রংও থাকে, সেটা সাপ্রেস হয়ে গিয়ে, ধরো সেদিন রাহুর প্রাণদশা পেয়ে গেছে,
সে তো আর তখন জ্যোতিষী নয়, এবং চন্দ্রের সাথে অ্যাটাচড হয়ে গেল। ব্যাস, সে হয়তো স্কুলে গেল, কেউ হয়তো কিছু বললো, তার জিনিসটাই খাবলে নিয়ে লুকিয়ে রেখে দিল বা ফেলে দিল, তাহলে কি হলো, সেই রাগ মানে মা বাবার পরোক্ষ ব্যবহারটা সেই বাচ্চাটাকে চোর বানিয়ে দিল। আরেকটু বড় হওয়ার পর সেই বাচ্চাটার ভেতরে সেই একই বাবা মায়ের ব্যবহার থেকে গেছে। তারা মধ্য কথা মেয়ে সন্তান বলে তাকে বিয়ে দিয়ে বাচ্চা হওয়াবে এবং শ্বশুরবাড়ি বিদায় করে দেবে, এটাই তাদের টার্গেট। সেখানে গিয়েও খবরদারি করবে, সেই সংসারটাও ভাঙবে। তো এই ধরনের মা বাবার ক্ষেত্রে শাসনের নামে যে অত্যাচার, এই ক্ষেত্রে তখন যখন সে বড় হচ্ছে, কর্মসংস্থানের চেষ্টা করছে, তখন সেখানে যখন খবরদারি করছে, তখন হয়তো চাকরির ক্ষেত্রে বা কোনো পেশার ক্ষেত্রে সেখানে রিফ্লেকশনটা হচ্ছে। হয়তো তার আন্ডারে কোনো কেউ কাজ করছে, তার উপর তার রাগটা গিয়ে পড়লো, সে কাজ ছেড়ে দিল, বা সে অফিসে গিয়ে কারোর সাথে খারাপ ব্যবহার করলো, সেখানে তারা তাকে খারাপ ভাবতে শুরু করলো। মানে এই অ্যারোগ্যান্স ব্যাপারটা, তাহলে একটা কি বললাম যে এই মা বাবাদের ব্যবহারের জন্য একটা বাচ্চা ওই যে স্কুল কলেজে গিয়ে হয়তো কারো জিনিস নিয়ে রেখে দিল, হয়তো সে কিছু খারাপ ব্যবহার করেছে বা নেগেটিভ ব্যবহার করেছে, হয়তো ধরা গেল বললো না আমার এই জিনিসটা তোকে দেখতে দেবো না, সে বাচ্চাটা রেগে গিয়ে ওই জিনিসটা নিয়ে লুকিয়ে রাখলো, তাহলে সাময়িকভাবে সেই বাচ্চাটা চোর প্রমাণ হলো। যদি অপোজিট পার্টিটাকে মেরে দেয়, তাহলে কি হলো, সেই বাচ্চাটা বা সেই ছেলেটা বা মেয়েটা মানে গুন্ডা বা গুন্ডি প্রমাণ হলো। তো পরোক্ষে এই বাবা মায়েদের অবদান থাকে, তারা এমনভাবে ওই বাচ্চাদের ওপর প্রেশার ক্রিয়েট করতে থাকে যে তাদের ভেতরে যে রাগ ক্ষোভ সেটা জমা হতে হতে সেটা অ্যারোগ্যান্স হিসেবে মানে উদ্ধত্ত আক্রমণাত্মক হয়ে যায়। মানে এই বাবা মায়ের অবদানে একটা বাচ্চা ক্রিমিনালও তৈরি হয়ে যেতে পারে। হঠাৎ করে একটা বাচ্চা থেকে আস্তে আস্তে 25-30 বছর হওয়ার পর সে যখন একটা ক্রাইম করে ফেলছে, তার ব্যাকগ্রাউন্ডটা সার্চ করতে হবে, তাকে বসিয়ে জিজ্ঞেস করতে হবে যে তার সে কীভাবে বড় হয়েছে, তার বাবা মার প্রভাব কতটা, তার প্রতিবেশীদের প্রভাব কতটা। একটা মেয়ে হঠাৎ করে একটা ডিসিশন নিল, বিয়ে করে ফেললো, কোনো আগে কিছু চিন্তা ভাবনা না করে। ব্যাকগ্রাউন্ডে দেখো, এবং সেটা হয়তো ভালোও হলো না, ব্যাকগ্রাউন্ডে দেখো গিয়ে তার নিজের লোকেরা, তার প্রতিবেশীরা, তার বন্ধু বান্ধবরা এমন খোঁচান খুঁচিয়েছে, সে আর সেই সময়টায় রাহুচন্দ্রের কানেকশন ছিল, দুম করে একটা নেগেটিভ ডিসিশন নিয়ে ফেললো। হয়তো সে বিয়ে করবে না ঠিক করেছিল, কিন্তু আমাদের সমাজ পেছনে লাগার লোকের অভাব নেই, অসভ্য লোকেদের অভাব নেই। তারা কি বলবে, বিয়ে করবে না, নিশ্চয়ই শরীরে কোনো প্রবলেম আছে। ওই যে বললাম, যে যেরকম সে সেরকমভাবে লোকের দিকে কথা ছুড়ে দেয়। যে মেয়ে 10টা ব্যাটা ছেলে নিয়ে ঘরে, বা যে ছেলে 10টা মেয়েবাজি করে বেড়ায়, নোংরামো করে বেড়ায়, সে তাকে যদি কারো সম্পর্কে কিছু জিজ্ঞেস করো, সে নোংরা কথাটাই বলবে। যার বৃহস্পতি খারাপ, রাহু খারাপ এখানে রয়েছে বা রাহু দশায় রয়েছে, তাকে যদি জিজ্ঞেস করো তুমি যে কাজ করো তোমার মালিক কীরকম, সে এক কথাই বলবে আমার বহুত খাটায়, পয়সা সেরকম দেয় না। অথচ সে হাত ভরে পয়সা নিয়ে গিয়ে দেখো নিজের জন্য, নিজের পরিবারের জন্য গুছিয়ে গাছিয়ে সব কিছু করে বসে আছে। তো এখানে রাহু আর বৃহস্পতির ভূমিকাটা অনেকটা ইম্পর্টেন্ট। এবং কোনো বাচ্চা থেকে বড় হওয়া উঠছে, বড় হচ্ছে বা বড় হয়েছে, হঠাৎ করে কোনো নেগেটিভ কাজ করে ফেললো বা নিজেকে শেষ করে দিল, তাহলে তার ব্যাকগ্রাউন্ডে তো এই বাচ্চারা যখন ছোটোর থেকে রাগ দেখাতে দেখাতে বড় হয়, এই মা বাবারা কি বলে ও ওরকমই একটুতেই রেগে যায় না। সেই মা বাবাদের ক্যাক করে ধরা উচিত, কেন রেগে যায়। আপনাদের পুরো 24 ঘন্টার হিস্ট্রিটা বলুন তো, আপনারা কি করেন। বা বাচ্চাটাকে বসিয়ে জিজ্ঞেস করতে হয় তোমার মা বাবা কী কী অ্যাক্টিভিটি করে, তখনই ধরা পড়বে। অর্থাৎ মা বাবা হওয়া মানেই যে মিত্র, সেটা কিন্তু নয়। হ্যাঁ, কিছুটা ব্যক্তিগত অভিজ্ঞতাও রয়েছে, আর কিছু ক্লায়েন্টদেরও দেখেছি, সব মিলিয়ে মিশিয়ে তোমাদের কাছে ম্যাটারটা তুলে ধরলাম। সবাই ভালো থেকো, গড ব্লেস এন্ড টেক কেয়ার।